নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। আজকে আলাপনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন উদীয়মান শিল্পী, ত্রিপুরার গর্ব, যারা কিনা ত্রিপুরার ভবিষ্যৎ বলা চলে। কবিপক্ষে আমরা সকলে আবার একত্রিত হয়েছি আপনাদের একটু কবিগুরুকে প্রণাম জানানোর জন্য। যেহেতু এই কিছুদিন আগে গেল কবির জন্মতিথি, যেটা আমরা সকলে মিলে পালন করেছি স্বাদ আনন্দের সঙ্গে, সে কবি পক্ষে দাঁড়িয়ে আমরা কবির গানে কিছুটা সময় মুখরিত হব, এই আশা নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান। আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যের উদীয়মান শিল্পী মায়াঙ্ক ভৌমিক। প্রথমে তোমাকে নমস্কার। নমস্কার। কেমন আছো? ভালো আছি। ছোটবেলা থেকে গান শিখছো? হ্যাঁ, 2012 থেকে, আমার যখন বয়স 2.5 বছর তখন থেকে গান শেখা। তখন আমার পাপা একজনের কাছে ভর্তি করেন, শ্রী বিশ্বজিৎ রায় স্যারের কাছে। এরপরে 2017-তে আমার সুরঝর্ণা শ্রী সুতপা ম্যাডামের সাথে আমার তখন পরিচয়, সুতপা দাস ম্যাডামের সাথে। তারপরে উপমা দাস ব্রহ্ম ম্যাডামের সাথে পরিচয়। এরপরে মিল্টন ভট্টাচার্য স্যারের কাছে শেখা। এইভাবে ছোটবেলা থেকে গান নিয়ে আছো, তো গান নিয়ে যেহেতু রবীন্দ্রসঙ্গীত শুনবো তোমার কাছ থেকে আজকে, প্রথমে কি শোনাবে আজকে আমাদের? হ্যাঁ, প্রথম শোনাবো জগত জুড়ে উদার সুরে। একদম শুনবো আমরা। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে। আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। অসাধারণ তোমার প্রতিভা, সত্যি খুব ভালো লাগলো। আমরা পূজা পর্যায়ের একটি গান শুনলাম মায়াঙ্কের কণ্ঠে, খুব আনন্দ নিয়ে গানটা করো। হ্যাঁ, ঠিক আনন্দ নিয়ে। হ্যাঁ, আর কি কি করো তুমি? আমি এমনিতে করি আরো অনেক কিছুই। এমনিতে যদি বলে কম্পিউটার একটু যে কোনো টাস্ক দিলে আমি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে যদি পড়ার টাস্কও দেয় পড়ার টাস্কও করি। পড়াশোনার পাশাপাশি গান বাজনা নিয়ে
খুব ভালো লাগে তোমার নিশ্চয়ই হ্যাঁ। থাকতে। কিছু প্রোগ্রামও করা হয়, হ্যাঁ। সময় হয়ে যায় পড়াশোনার পাশাপাশি কাজগুলো করার? হ্যাঁ, একবার হয়েছে প্রোগ্রাম করে, এক দুবার হয়েছে, এরপর আর সময় পাইনি। ট্রেনে ওঠার পরে একটা পড়ার চাপ ছিল। একদম একদম তাই। এটা বন্ধ করে দিলে আমাদের কথা বলতে সুবিধা হবে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো ট্রেনে ওঠার পরে পড়ার তো চাপ থাকে, হ্যাঁ। তার পাশাপাশি গান বাজনা পড়াশুনো নিয়ে এখন কলেজে তুমি হ্যাঁ। তো এখন সময় হয় গান করার? হ্যাঁ, এখন আপাতত কিছুটা দিন ফ্রি আছি, জুলাই মাস থেকে কলেজ আরম্ভ। তখন আবার একটু চাপ পড়বে। হ্যাঁ। সেই তো এই গান নিয়ে ছোটবেলা থেকে থাকা, খুব মজা নিয়ে গানটা করো। হ্যাঁ। হ্যাঁ, তো গানটা তো একটা মাধ্যম মনের আবেগ প্রকাশ করার। হ্যাঁ। যেহেতু আমরা কিছুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করলাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের গান দিয়ে আজকে আমাদের প্রোগ্রাম আমরা সাজিয়েছি। তোমারও নিশ্চয়ই ভালোই লাগছে? আমার খুব ভালো লাগছে। সত্যি এই প্রথমবার আমাকে সেন্দন টিভি থেকে এইভাবে ডাকা হয়েছে। একদম একদম একদম, আমরাও তুমি এসছো খুব খুশি হয়েছি। আসলে এই ক্ষুদে ক্ষুদে শিল্পীরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। ওদের হাত ধরে আমাদের ত্রিপুরার পরিস্থিতি হবে, ত্রিপুরা উন্নতির শিখরে গিয়ে পৌঁছবে, এই আশায় আমরা রাখবো। আর ওদের সুযোগ করে দেওয়া আমাদের একেবারে নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে, কারণ ওরা সুযোগ পেলে সামনে এগিয়ে যাওয়ার উদ্যম ওদের মধ্যে আসবে। তো আমরা নেক্সট যে গানটা শুনবো, আমাদের দর্শকদের সুরে সুরে তুমি আগুন লাগিয়ে দাও। তাই আমরা নেক্সট যে গানটা শুনবো, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে। একদম। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশের হাত তোলে সে কার পানে কার পানে কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগলে হাওয়া বয় দেহে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগলে হাওয়া বয় দেহে। নিশীতের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। অসংখ্য ধন্যবাদ ময়ঙ্ক, তুমি অনেক সুন্দর সুন্দর গানগুলো আমাদের সামনে তুলে ধরছো, আমাদেরও খুব ভালো লাগছে তোমার গানগুলো শুনতে। তো এখন নতুন নতুন কলেজে উঠেছো, নিশ্চয়ই বন্ধুরা বলে যে একটা গান। না, এখনো কলেজ আরম্ভ হয়নি। তো 12 পর্যন্ত অনেক বন্ধু বান্ধব নিশ্চয়ই আছে তোমার? আছে। ওরা বলে যে ময়ঙ্ক একটা গান কর দেখি। হ্যাঁ, এখনো বলে, কিন্তু আমি করি। করো? হ্যাঁ, সেই তো বন্ধুদের সাথে বসে গান করার মজাই আলাদা। তো এই যে রবীন্দ্রসঙ্গীত এত সুন্দর সুন্দর গানগুলো কোথা থেকে শিখলে, বা তোমার গুরু কে? আমার গুরু শ্রী বিশ্বজিৎ রায় স্যার। প্রথম তো বিশ্বজিৎ রায় স্যার, যেটা বললাম আমি, 2012 থেকে আমি শিখি। এখান থেকে আমি রবীন্দ্রসঙ্গীত শেখা, এরপরে আস্তে আস্তে সূর্যন্যায় শ্রী সুতপা দাস ম্যাডামের কাছে যাওয়া, এরপরে উপমা দাস ব্রহ্ম ম্যাডামের কাছে যাওয়া, এরপরে আস্তে আস্তে মিল্টন স্যারের সাথে পরিচয়। গান শেখার ইচ্ছাটা কোথা থেকে হলো যে না গানটাকে আমি খুব মনোযোগ সহকারে শিখবো বা এত সুন্দর করে উপস্থাপন করবো? প্রথম সে আমার যখন বয়স 2.5 বছর, তখন পাপা আমাকে ওই স্যার বিশ্বজিৎ রায় স্যারের বাড়িতে আমাকে তখন ভর্তি করে দিয়ে, তখন থেকে এই গানের আগ্রহ বেড়ে যায়। সে তো বাড়িতে রেওয়াজ করার সময় হয়? হ্যাঁ, সময় হয় কি, সব সময় পাই না, অনেক সময় কাজও থাকে আমার। চেষ্টা করো সব সময় করতে। এটা তো স্বাভাবিক, পড়াশোনা নিয়ে যেহেতু তুমি আছো নিয়ে, তো তার পাশাপাশি গানটা এইভাবে ধরে রাখা এটা অনেক বিশাল ব্যাপার। ঠিক আছে, আমার খুব প্রিয় একটি গান খোলো খোলো দ্বার, রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, খুব আমার খুব প্রিয় গান, তুমি যদি শোনাও আমার খুব ভালো লাগে। হ্যাঁ, শোনাবো। একদম।
খোলো খোলো দ্বার রাখিও নার, বাহিরে আমায় দাঁড়ায়ে, দাও সারা দাও এই দিকে চাও, এসো দুই বাহু বাড়ায়ে, খোলো খোলো দ্বার রাখিও নার, বাহিরে আমায় দাঁড়ায়ে, কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা, কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা, আলোকের খেয়া হয়ে গেল দেয়া, অস্ত সাগরে পাড়ায়ে, খোলো খোলো দ্বার রাখিও নার, বাহিরে আমায় দাঁড়ায়ে, ভরিল এ ঝাড়ি এনেছো কি বাড়ি, সেজেছো কি সূচি দুকুলে, বেঁধেছো কি চুল তুলেছো কি ফুল, গেঁথেছো কি মালা মুকুলে, ধেনু এলো গোঠে ফিরে, পাখিরা এসেছে নীরে, পথ ছিল যত জুড়িয়া জগত, আধারে গিয়েছে হারায়ে, খোলো খোলো দ্বার রাখিও নার, বাহিরে আমায় দাঁড়ায়ে, দাও সারা দাও এই দিকে চাও, এসো দুই বাহু বাড়ায়ে, খোলো খোলো দ্বার রাখিও নার, বাহিরে আমায় দাঁড়ায়ে। অসাধারণ ময়ান, তোমার প্রত্যেকটি গান এত সুন্দর। আর যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মনের একেবারে মনে কোথায়, একেবারে কাছের একজন, যার গান না গাইলে না, যার যাকে ছাড়া শুরুই করা যায় না কোনো অনুষ্ঠান, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এমন একজন। তো কিছুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন গেল, তোমার অনুষ্ঠান ছিল নিশ্চয়ই? না, আমার অনুষ্ঠান ছিল না। এখন শিখছো গান? হ্যাঁ, অনুষ্ঠান ছিল না? ছিল। তো এখন শিখছো, গান টান শেখা হচ্ছে? হ্যাঁ, শেখা হচ্ছে, বাড়িতে রেওয়াজ করা হয়। আচ্ছা আচ্ছা। তো বিশারদ কমপ্লিট তোমার? না, বিশারদ কমপ্লিট হয়নি, আমার 10 এর জন্য আমি আটকে গেছিলাম। আচ্ছা আচ্ছা, এইবার দেব। হ্যাঁ, সেই পড়াশোনার পাশাপাশি গান নিয়ে এতটা সময় করে ওঠাও অনেক বড় একটা বিষয়। তো যারা কিন্তু আমি দেখেছি, আমরাও যখন ছোট ছিলাম, যারা গান বাজনা করে তাদের কিন্তু স্কুলে একটা পপুলারিটি থাকে, যে ও গান করে, যে কোনো অনুষ্ঠানে তোমাকে ডাকা হয় যে এই অনুষ্ঠান গান গাইতে হবে। তোমারও তেমন ছিল কি? আমারও তেমন ইচ্ছা, কিন্তু আমি খুব একটা বেশি ইয়ে করতাম না, আমি সবসময় পড়াশোনাটা নিয়ে বেশি একদম। তো এখন কি শোনাবে বলো? তুমি কেমন করে গান করো হে গুনি। অসাধারণ গান। হ্যাঁ হ্যাঁ, শুনবো আমরা। তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুনি, সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে, বহিয়া যায় সুরের সুরধ্বনি, তুমি কেমন করে গান করো হে গুনি, মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই, মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার
সুর খুঁজে না পাই। কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমায় কাঁদে। আমায় তুমি ফেলেছো কোন ফাঁদে, চৌদিকে মোর সুরের জালবুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। আমিও তোমার গানগুলো আমি অবাক হয়ে শুনছি, কত সুন্দর তোমার উপস্থাপনা। সত্যি এই ছোট ছোট শিশুরাই কিন্তু আমাদের আগামীর ভবিষ্যৎ, ওদের ভবিষ্যৎ গড়ার কারিগর কিন্তু আমরা মনে করি। ওদের সামনের দিকে দেওয়া, সামনের সারিতে নিয়ে যাওয়া, ওদের প্রতিষ্ঠিত করা আমাদের নৈতিক কর্তব্য। তো এমনই কিছু গান নিয়ে আজকের আমাদের এই আসর, আরো কিছু গান শুনবো মায়াঙ্কের মুখে। তো মায়াঙ্ক, তুমি গান করছো, তুমি এখানে এসছো, আমাদের দর্শকরাও তোমার গানগুলো উপভোগ করছে, তো সবকিছু ঠিকঠাক ভালো লাগছে তো এখানে? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। তাই এখানে এসছো তো গান শোনাচ্ছ, আমরা শুনছি। অবশ্যই তোমার আরো কিছু গান আমরা শুনবো। তো তার আগে তোমার ছোটবেলার কিছু কাহিনী শুনবো নিশ্চয়ই। তো ছোটবেলা খুব দুষ্ট ছিলে নিশ্চয়ই? হ্যাঁ, দুষ্ট আমি ছিলাম। তাই নাকি? হ্যাঁ। এখন শান্ত হয়ে গেছো? হ্যাঁ। এখন শান্ত হয়ে গেছে, এখন তো বড় হয়ে গেছে, তাহলে শান্ত হতেই হবে। হ্যাঁ। তো ছোটবেলা থেকে গান করা, পড়াশুনো করা, সবকিছুর পাশে দুষ্টুমিটাও ছিল। হ্যাঁ। বেশি দুষ্টু ছিলে? মা না, বকুনি খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। বেশি খেয়েছো না, না কম খেয়েছো? কমই খেয়েছি। কে বেশি বকতো, মা না বাবা? বকতো। দুজনেই বকতো? খুব বেশি বকতো না। হ্যাঁ। পড়াশোনার জন্য বকা খেয়েছো না গান বাজনার জন্য বকা খেয়েছো? পড়াশোনার জন্য খুব একটা বকা খাইনি, এমনিতে খেয়েছি। সেই তো এই যে গানের অনুষ্ঠান বা গানের টিচার বাড়িতে নিয়ে যাওয়া, হ্যাঁ, এগুলো কি মাই করতো বেশিরভাগ না না পাপাই করতো? পাপাই করতো। এরপরে আমি ওই 9-10 আমি একাই যেতাম, সূর্যনাথ আমি একাই যেতাম। আচ্ছা আচ্ছা। কোন সময় আমার আঙ্কেল নিয়ে যেত, অটো আঙ্কেল এসে নিয়ে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে গান শেখা, পড়াশোনা করা, তার পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটি, তুমি যেটা বললে কম্পিউটারে বিভিন্ন জিনিস টাস্ক দাও, তুমি এত কিছু করে সময় কি করে বের করতে পড়াশোনার জন্য? অনেক বাচ্চারা আছে এত কিছু ট্যাকেল করতে পারে না, যেটা তুমি করেছো। সত্যি এটা অনেক বেশি, তোমার এটা একটা বিশাল বড় একটা গুণ, জানো কি তুমি এটা? হ্যাঁ। সেই আমরা এবার আরেকটি গান শুনবো। এবার গান শুনবো দাঁড়িয়ে আছো। এই রবীন্দ্রনাথের এই পপুলার গানটি আমার খুব বেশি প্রিয়। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি। বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে আমার সুরগুলি পায় চরণ আমি পাইনে তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। খুব খুব সুন্দর উপস্থাপনা মায়াঙ্ক। তো আমরা যেহেতু একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি, তোমার আরেকটি গান শুনবো, শুনতে শুনতে আমরা বিদায় নেব। লাস্ট কোন গানটি শোনাবে? লাস্ট হচ্ছে গিয়ে আকাশ জুড়ে শুনিনো ওই বাজে। একদম একদম, ওটা শুনেই আমরা অনুষ্ঠান শেষ করব। একদম। আকাশে জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারারে মাঝে ওই বাজে আকাশে জুড়ে শুনিনু ওই বাজে সে নাম খানি নেমে এলো ভুয়ে কখন আমার ললাটে দিল ছুঁয়ে শান্তি ধারায় বেদন গেল ধুয়ে আপন আমার আপনি মরে লাজে ওই বাজে আকাশে জুড়ে শুনিনু ওই বাজে মন মিলে যায় আজ ওই নীরব রাতে তারায় ভরা ওই গগনের সাথে মন মিলে যায় আজ ওই নীরব রাতে তারায় ভরা ওই গগনের সাথে অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময় অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময় আধারে মোর তোমার আলোর জয় গভীর হয়ে থাক জীবনের কাজে ওই বাজে আকাশে জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে ওই বাজে ওই বাজে ওই বাজে ওই বাজে। অসংখ্য ধন্যবাদ মায়াঙ্ক, তুমি এসছো, এত সুন্দর সুন্দর গানগুলো আমাদের শুনিয়েছো। আশা করি তুমি আরো বড় হও, আরো উন্নত করো, তোমার জীবনে প্রতিষ্ঠিত হও, এভাবেই এগিয়ে চলো, এই আশাই রাখবো এখন তোমার কাছ থেকে।
দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম এবং গান শুনছিলাম মায়াঙ্কের কণ্ঠে, যে কিনা আমাদের রাজ্যের গর্ব এবং রাজ্যের আগামীর ভবিষ্যৎ। পড়াশুনোর পাশাপাশি কি সুন্দর গান বাজনা সবকিছুর সাথে জড়িত, এবং আমাদের সামনে খুব সুন্দর সুন্দর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান উপস্থাপন করেছে। আপনারাও নিশ্চয়ই ওর গানগুলো খুব বেশি উপভোগ করেছেন। কবি পক্ষে দাঁড়িয়ে আমাদের এই উপস্থাপনা ছিল আপনাদের জন্য একমাত্র আনন্দ দেওয়ার একমাত্র পথ। তো এই বলেই আজকের এখানে অনুষ্ঠান শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।